রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে সবাইকে। আমি পূজা। আজকে তোমাদের সামনে এরকম ধরনের হাতের ডিজাইন আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। সেই জন্য দেখো, হাতার লম্বা নিয়েছি 8 ইঞ্চি। এটা কিন্তু 4 ভাঁজ আছে, হাতের পাটটা 4 ভাঁজ আছে, সেটা মনে রাখবে। আর এখানে ডাউন দিয়েছি 3 ইঞ্চি মতন, ওপর দিক থেকে 3 ইঞ্চি একটা লম্বা দাগ টেনে নিয়েছি। এরপর আমরা মোহর যেটা তৈরি হবে সেটা 7.5 আর 1.5 ইঞ্চি বেশি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। 4.7 ওই দিকে আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এরকমভাবে দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি। এরপর আর্মহোলের শেপটা হাতে করে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে সেপার স্কেলের সাহায্যেও হাতের ডিজাইনটা দিতে পারো। এরপর তালপাট কাটিং করব। তো মিডিল থেকে 1/2 ইঞ্চি ওপরে করতে হয়, আমি একটু কমই করেছি। আর সেপার স্কেলের সাহায্যে কেমনভাবে দাগটা টানলাম তোমরা বুঝতেই পারলে। অবশ্যই এখানে 2টো পার্ট কাটিং করবে, ভুল করেও কেউ 4টা পার্ট কাটিং করে দিও না, তাহলে অসুবিধায় পড়বে। তো আমি 2টো পার্টে কাটিং করেছি। এরপর দেখো, মেন কাপড়ে চলে এসেছি। মেন কাপড়ে দুদিকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি তোমরা বেশি নিতে পারো। আর ওই দিক থেকে দেখো 25 ইঞ্চি লম্বা নেব। এখানে একটা ছোট্ট টিপস আছে, দেখো তোমরা যদি সোজা কাপড় কাটবো কি বুঝতে পারছো না, তখন একটু একটু করে সুতো টেনে টেনে কাটিং করবে, দেখবে কাপড়টা একবারে সোজাই হবে। তো এই দিক থেকে দেখো লম্বা নিয়েছি 25 সেন্টিমিটার। তোমরা চাইলে একটু 28 সেন্টিমিটারও নিতে পারো, আমি 25 সেন্টিমিটারে নিয়েছি। এরপর ভাঁজটা খুব আস্তে আস্তে করতে হবে, এটা মনে রাখতে হবে। কেন কি ভাঁজটা করার সময় এখানে 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে সামনের দিকে। খুব আস্তে আস্তে। আর আমি আয়রন করে করে নিচ্ছি। আর তার আগে বলে দিই, এখানে কিন্তু পেপার পেস্টিং বসিয়েছি কাপড়টাতে, নইলে এই প্লেটগুলো এত সোজাভাবে দাঁড়িয়ে থাকবে না, তাহলে ওগুলো কাপড় যদি থাকে তাহলে নর্মালি ওটা বসে যাবে। সেই জন্য আমি এখানে পেপার পেস্টিং ইউজ করেছি। এখন অনেক ধরনের পেপার বেরিয়েছে, তোমরা যে কোনো একটা ব্যবহার করলে পরে খুব ভালো হবে ব্লাউজের হাতের ডিজাইনটা। এরপর দেখো, যেটুকু এক্সট্রা হচ্ছে আর আমাদের প্লেট হবে না, অপর দিকেও কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। নিচের দিকেও 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, আর ওপর দিকেও 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো যেটুকু এক্সট্রা হচ্ছে সেটুকু কেটে নেব। এখানে 1/2 ইঞ্চি বরাবর রেখে আমি দেখো কেটে নিচ্ছি পুরোটাতে। এরপর এটা মিডিল করে পরে এখানে মিডিলে একটা সেলাই দিতে হবে। তো তার আগে ভালো করে কিন্তু আয়রন করে নিতে হবে। সাধারণত কেউ আয়রনটা দেখায় না, আমি আয়রনটা করে দেখিয়ে দিলাম। এবারে শর্টে যেগুলো দেখাচ্ছে সেটা এরকম ধরনের, কিছুটা এরকমভাবে করে নিয়ে বেশ মিডিলটা সেলাই করে একবারে পাখার মতন দেখাচ্ছে শর্টে, ওটাই দেখতে ভালো লাগছে। তো এরপর চলো সেলাই করে নিই। তো এই মিডিল পোর্শনে সেলাই করে নেব। এটা কিন্তু অনেকটা মোটা বলে ইয়ে হচ্ছে সেলাই করতে, কিন্তু সেলাই করতে হবে, 2বার সেলাই চালাবে তোমরা। তো এরপর দেখো, এটা যে পাখার মতন তৈরি হচ্ছে, এটা দেখতে কত সুন্দর লাগছে। এরপর হাতের পাটা রেডি করতে কিন্তু খুব কষ্টকর। এরপর হাতের পাটটা দেখো রেডি করবো, সেজন্য ভালো করে মেপে নিচ্ছি যে ঠিকঠাকভাবে আছে নাকি কাপ। আর এদিকে দেখো, এইদিকে যে 1/2 ইঞ্চি মতন বেশি নিয়েছিলাম সেটা প্রথমে সেলাই করে নিচ্ছি। এরপর দেখো, সামনে যে 1/2 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেটা সেলাই করব। তো অস্তরের কাপড়টা সামনের দিকেও করতে পারো, পেছন দিকেও করতে পারো। আমি আপাতত সামনের দিকে বসিয়ে উল্টে নেব। মিডিলটা কিন্তু অস্তরের কাপড়ের মিডিল পার্টে থাকবে, সেটা মনে রাখবে। আর এখানে দেখো, আমি যেহেতু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছিলাম, কিন্তু সেলাইয়ের কারণে সে 1/2 ইঞ্চি নেই, সেটা 2 সুতির মতন হয়েছে। তো সেই বরাবর আমি সেলাই চালিয়ে নিয়েছি। এরপর এটাতে একটা চাপ সেলাই দিয়ে দেব। এরপর তোমরা লেস টেস যা কিছু দেওয়ার সেটা দিতে পারো, বা অন্য কোনো ডিজাইন কার্ভ অ্যাটাচ করেও রাখতে পারো। তো আমি আর একবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি পেপার পেস্টিং দিয়েছি বলে এই পার্টগুলো এত সুন্দর ক্লিয়ারভাবে হয়েছে, কিন্তু যদি মেন কাপড় হতো তাহলে এতটাও ভালো লাগতো না দেখতে, আমার মনে হয়। তারপরে তোমরা তোমাদের অ্যাকর্ডিং করবে।
তো এরপর দেখো আমি কাঞ্চি করে কেটে নিচ্ছি, কিন্তু তোমরা এটা ভুল করবে না, আমি ভুল করলাম। প্রথমে সেলাই করবে তারপরে কাঞ্চি দিয়ে কাটবে, নইলে অনেক অসুবিধা হবে। প্রথমে তোমরা সেলাই করবে তারপরে কাঞ্চি দিয়ে কাটবে। এরপর মাঝের কানটা ভালো করে অস্তরের কাপড়ে আমি সেট করে নিচ্ছি দেখো। এরপর লেসটা বসিয়ে নেব। তোমাদের এই হাতের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও তোমাদের উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে আনার চেষ্টা করব, তো সেই জন্য একটু পাশে থাকবে। আর এই দেখো প্রত্যেকটা পার্টে আলপিন দিয়ে ভালো করে সেট করে নেবে। এটা যেহেতু কাপড়টা অনেক শক্ত হয়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে আস্তে আস্তে, তার মধ্যেও আবার হাতে আবার ভালো করে ঠিকঠাকভাবে সেট করতে হবে। আমি যেহেতু কাপড়টা কেটে নিয়েছি সেই জন্য আমার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভাববে যে অর্ধেক দেখালো আর অর্ধেক দেখালো না, তো সেই জন্যই শেয়ার করছি। দেখো একটু একটু করে সব জায়গায় বেরিয়ে যাচ্ছে কাপড়, তো সেই জন্য তোমাদেরকে বলছি প্রথমে তোমরা কাটাকাটি করবে না, আগে সেলাই করে নেবে তারপরে তোমরা কাটিং করবে। এটা সেলাই করলে অটোমেটিক কাপড়টা একটু বেঁকে যাবে, যে মিডিল পার্টটা একটু বেঁকে যাবে, কারণ এক জায়গায় এতগুলো পার্ট আছে, তো সেই জন্য। তো তোমাদের এই হাতের ডিজাইনটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবে না, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছ আমি কেমনভাবে কেটে ফেলেছি, তো এই জন্য কিছু অসুবিধা হয়েছে আমার। যাই হোক, এগুলো সেট করতে হবে একটু একটু করে। যেটুকু এক্সট্রা হবে বা ইয়ে হবে সেটা কেটে বাদ দিয়ে দেব। দুদিকেই করবো এগুলো, যেখানে যে কাপড়টা দরকার নেই সেটা কেটে বাদ দিয়ে দেবো। তো আমার হাতের পার্ট রেডি। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আগের পার্ট, মানে সেলাই করার আগে এই হাতের ডিজাইনটা, আর এটা সেলাই করার পর। তো অবশ্যই সেলাই করার আগের ডিজাইনটাই ভালো লাগছে, আর এটা একটু বেঁকে বেঁকে গেছে, এটা সবারই ক্ষেত্রে হবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।